উনি ভয়ঙ্কর মন্তব্য করেছেন। এই মন্তব্য করে উনি আজকে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তাতে উনি উস্কানি দিয়েছেন। এতে করে হিন্দুদের ওপর অত্যাচার আরও বাড়বে। সংখ্যাগুরু মন্তব্যের জেরে এবার ফিরহাদ হাকিমকে আক্রমণ বিজেপি নেত্রী। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি জানান যে বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে তাতে ফিরহাদ হাকিম উস্কানি দিয়েছেন। সম্প্রতি এক মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফিরহাদ হাকিম। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন যে পশ্চিমবঙ্গে আমরা 33% রয়েছি, গোটা দেশে 17%, তাই আমাদেরকে সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হব। আর তার এই মন্তব্যের জেরেই প্রবল বিতর্ক শুরু হয়। আর তারপরেই গর্জে উঠেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে উঠে বলেন যে উনি ভয়ঙ্কর মন্তব্য করেছেন। এই মন্তব্য করে উনি আজকে বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে তাতে উস্কানি দিয়েছেন। এতে করে হিন্দুদের ওপর অত্যাচার আরও বাড়বে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কিছু বলা। কি বলছেন লকেট চ্যাটার্জি, শুনুন। ভয়ঙ্কর মন্তব্য করেছেন এবং এই মন্তব্য করে উনি আজকে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তাকে উস্কানি দিয়েছে। তাদেরকে আরো উস্কানি দিয়ে আরো হিন্দুদের ওপর অত্যাচার বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নিয়ে কিছু বলা উচিত যে এই ধরনের যে কথা উনি বলছেন, একবার মিনি পাকিস্তান বলেছেন, তার আগে বিভিন্ন বিধায়ক থেকে মন্ত্রী থেকে শুরু করে ধরনের কথা বলছেন, এটা নিয়ে মনে হয় আওয়াজ তোলা উচিত। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে ববি হাকিমের কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না। অন্তত খারাপ একটা মন্তব্য করেছেন তিনি, যেটার বিষয়ে তার দুঃখ প্রকাশ করা উচিত। মুসলিমদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়। কোথায় উন্নতি হয়েছে? টাকা ধরিয়ে দিলে কি উন্নতি হয়? কি বলছেন তিনি, শোনাবো। কোথায় হয়েছে? তাদেরকে তো ভোট দেওয়ার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়, দাবার বড়ি হিসেবে ব্যবহার করা হয়। কোথায় উন্নতি হয়েছে? হাতে কিছু টাকা ধরিয়ে দিলে কি উন্নতি হয়? তাদের জন্য কোথায়? আজকে তো আমরা যখন ওয়াকফ বিল নিয়ে কথা বলছিলাম, আলোচনা হচ্ছিল, আমি সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছি, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ওয়াকফের এত কোটি কোটি টাকার সম্পত্তি, আপনারা কোথায় স্কুল করেছেন, কোথায় কলেজ করেছেন, কোথায় বিশ্ববিদ্যালয় করেছেন, কোথায় গরিব মানুষের জন্য আশ্রয়স্থল করেছেন, কোনো জায়গা দেখাতে পারেনি, কোনো উত্তর দিতে পারেনি। কোথায়? মুসলিমদের জন্য কোনো উন্নয়ন তারা করছে না। বিজেপি সরকার করতে চাইছে এই বিলে মুসলিম, দরিদ্র মুসলিম মহিলা এবং দরিদ্র যারা পথ শিশু, তাদের জন্য বিরাট প্রভিশন আছে। ববি হাকিমের কাছ থেকে এ ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না। এটা আমি বলবো অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন, যেটা তার উইথড্র করা উচিত। এর আগেও তিনি বলেছিলেন, তিনি সেটাকে ব্যাখ্যা করেছিলেন, তিনি আবার দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এটার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত। আমি জানি না ববিদার কি হয়েছে। তারপরে তো তারা বলেছেন যে আমরা মুসলিমদের উন্নতি চাই, সংখ্যায় শুধু বেড়ে যাবে। কালকে দুজন হুমায়ুন কবিরের বক্তব্য আমি টিভিতে শুনেছি, তারা বলেছেন আমরা মুসলিমদের লেখাপড়া চাই, স্বাস্থ্য চাই, কাজের সুযোগ চাই। সেগুলোর কথা তো বলা হচ্ছে না, শুধু সংখ্যায় বেড়ে গিয়ে আমরা করব, আমরা দখল করে নেব, এই কথাটা কোনো কাজের কথা নয় এবং এটা অবান্তর কথা। এইভাবে সংখ্যায় বেড়ে কিছু দখল করা যায় না। গর্জে উঠেছেন কার্তিক মহারাজও। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ফিরহাদ হাকিম এই কথা কখনোই বলেননি যে মুসলিমরা শিক্ষিত হয়ে দেশে প্রথম স্থান অধিকার করবে। কার্তিক মহারাজ কি বলেছেন শোনাবো আপনাদের। যারা সংখ্যা তত্ত্বের কথা, গণতন্ত্রের কথা বলবেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, তিনি তো বললেন না যে আমরা সংখ্যা যখন গরিষ্ঠ তেমনি আমরা আইএএস হব, আমরা আইপিএস হব, আমরা বিজ্ঞানী গবেষণা হব, আমরা লেখাপড়ার হার, শিক্ষার হার বাড়িয়ে আমরা ভারতবর্ষের আসনে পরিবেশন করব। এ কথা তিনি বললেন না, বললেন সংখ্যা বাড়িয়ে আমরা ইসলামিক বাদ দিয়ে ইসলাম ধর্মের প্রবর্তন করব। আমরা হিন্দু, আমরা বলে গেছি কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল কৌরবরা সংখ্যায়, পাণ্ডবরা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু কৌরবদের মধ্যে ছিল বিরাট বিরাট রথী মহারথী। পাণ্ডবদের সঙ্গে এত রথী মহারথী ছিল না ভাই।
পাণ্ডবদের সঙ্গে ছিল ধর্ম, পাণ্ডবদের সঙ্গে ছিল ভগবান সত্য, তাই তাদের জয় হয়েছিল। ও ধর্মেতে ভিড়, ও কর্মেতে বীর, ও উন্নতশীল, নাই ভয়। ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। আজকে পাঠার গল্প দিয়ে শেষ করবো। নেতা বিরুদ্ধা এখানে আছেন, পাঠার বলি হবে। পাঠারা সেদিন খুব স্নান করায়, আর পাঠাটার মনে খুব আনন্দ। যারা দিনাজপুরে বাড়ি তারা বললায় কালীবাড়িতে যাবেন, দেখবেন 1000-এর উপরে পাঠা বলি হয়। এইরকম অনেকের আনন্দ হচ্ছে, এত সাধু বাবা বলছেন আর খুব হত্যালি ভক্তরা বক্তব্য করছেন, এরকম সেদিন তাদের আনন্দ হয়েছিল পাঠাটা। এবার পাঠাটাকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছেন কালী মন্দিরে, হাত কাট কোথা থাকে সেখানে গিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সোহা নমস্তুতে, মারছে কোপ পাঠা দেয়। এখন যেমন মন্ত্র সেদিন উচ্চারণ করেছেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, মন্ত্র উচ্চারণ করেছেন ইনকামিং পাকিস্তান সারিকা গভর্নমেন্টের ডেড বডি। এখন এইরকম মন্ত্র উচ্চারণ করছেন, যান না কালিয়াচকে, যান না দেগঙ্গায়, যান না নদে খালিতে, সেখানে এরকম সব মন্ত্র লেখা আছে। পাঠাটা খুব মনে আনন্দ, আগে পাঠাটা বলি হয়ে গেছে, আর বাকি পাঠাগুলো মনে আনন্দে সেই কাঁঠাল পাতা ধান দুব্য খাচ্ছেন, আর নিজেরা পিছনে নিজেরা পাঠায় গুতোগুতি করছেন। পাঠারা একবার বুঝতে পারছেন না তাকে যে বলি দিচ্ছে তার পেছনে দুটো মার। পাঠাটার এই বোধ শক্তিও নেই। আমরা সেই পাঠা ৪৭ সালে 15 আগস্ট আমরা হলাম পাঠা, আর তারপরে আমরা নিজেরাই হয়ে গেলাম সিপিএম, আরএসপি, কংগ্রেস, বিজেপি, এখন তো টিএমসি বিজেপির লড়াই। মরে যাচ্ছে কারা? আপনার ঘরের মতে আমার ঘরে ভাই বোনরা মারা যাচ্ছে, নেতা নেত্রীরা মরছে না। এই হলাম আমরা পাঠা। গরু তার স্বজাতির চামড়া বহন করে, গরু বুঝতেও পারে না জাবর কাটতে কাটতে চলছে। আমরা সেই আজকে গরুর গাড়ির গরু, আমরা বুঝতে পারছি না আমরা কার চামড়া বহন করছি। তাই আজকে বলছি, মন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।